বিচটার ভিউটা অনেকটা অন্যরকম, মানে আগে যেই কটা বিচ আমি দেখেছি তার থেকে এটা অনেকটা অন্যরকম, আলাদাই লাগছে। ও আমরা দাঁড়া দাঁড়া আস্তে আজকে চলো। এখন আসলে আমরা কোলা বিচে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের সাউথ গোয়ার পার্টটা শেষ, এবার আস্তে আস্তে আমরা নর্থ গোয়ার দিকে যাচ্ছি। আজকে আমরা নর্থ গোয়াতেই স্টে করব। কোলা বিচের রাস্তাটা একটু চাপের আছে, 1 কিলোমিটার, এটা নয় পুরো রাস্তাটা। আগন্ডা ব্রিজটা ক্রস করে 2 কিলোমিটার 3 কিলোমিটার আসার পর বাঁদিকে 1 কিলোমিটার ঢুকতে হবে। স্যার রাস্তাটার এই অবস্থা, তো একটু সাবধানে গাড়ি চালাবেন, বিকজ আমরা যেহেতু ওই গাড়িটা তো নিজেদের হয় না, একটু সাবধানে গাড়িটা চালাতে হবে, আর কিছুই না। কি হলো? গুড মর্নিং সবাইকে। আজকে আমরা শুরু করছি আমাদের নেক্সট এপিসোড, যেটা হচ্ছে সাউথ গোয়া থেকে নর্থ গোয়া যাওয়ার যে এপিসোড। মানে আমরা আজকে সাউথ গোয়া থেকে নর্থ গোয়াতে যেতে যেতে যে কটা ট্যুরিস্ট স্পট হয় সেগুলো আমরা সব দেখে নেব। তার মধ্যে ওয়ান অফ দ্য ট্যুরিস্ট স্পট সেটা হচ্ছে কোলভা বিচ। তো কোলভা বিচটা এরকম, মানে মনে হচ্ছে না যে দূর দূর কিচ্ছু নেই, মানে এর দিগন্ত, এর সীমানা সারা দূর দূর চলে গেছে। একদম পরিষ্কার একটা নীল জল, পাহাড়, মানে খুব ফাটাফাটি লাগছে। এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট, কোলা বিচ। এইখানে কায়াকিং হয়, তো আমরা মেনলি এই জায়গাটা এসেছিলাম কায়াকিং করার জন্য, কিন্তু এখান থেকে তো কায়াকিংয়ের জায়গা দেখতে পাচ্ছি না। বাট আসার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা খুবই মানে চাপের ছিল, ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। মানে একটু সাবধানে আসতে হবে গাড়ি চালিয়ে, যেহেতু এটা প্রাইভেট গাড়ি নয়। কিছু ক্ষতি হলে, অবশ্য গাড়ির ক্ষতি করাটা একটা ড্রাইভার, একটা বাইকের ক্ষতি করে একটা রাইডারের কাছে মানে খুবই কষ্টকর। একটা গাড়ি নিচে লাগলে বুকে লাগে এসে, তো সেই জন্যই একটু আরামসে গাড়ি চালিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। আমাদের গাড়ি হচ্ছে বালেনো, সেটাও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালোই ছিল, গাড়িতে ফুল লোডও আছে, তবুও গাড়িতে একটা টাচ হয়নি নিচে। সো খুব সুন্দর বলে ভিউটা, এই ভিউটা সত্যি খুব সুন্দর, এই ভিউটা সত্যি মারাত্মক ভিউ। হ্যাঁ, তুলো আলাদাই লাগছে, মানে এই বিচটার ভিউটা অনেকটা অন্যরকম, মানে আগে যেই কটা বিচ আমি দেখেছি তার থেকে এটা অনেকটা অন্যরকম, আলাদাই লাগছে। ও ফাটাফাটি। যারা এই কোলা বিচে আসছেন, এসে কায়াকিংয়ের জন্য আসবেন, তাদেরকে একটু ইনফরমেশান দিয়ে রাখি। এইখানে এই স্পটে একমাত্র এই সিনিক বিউটির জন্যই এই স্পটটাতে আপনি আসতে পারেন। রাস্তাটা খারাপ আছে দেখে, বাট সত্যি খুব ভালো জায়গা, খুবই ভালো জায়গা, ভালো লাগবে। কিন্তু যারা কায়াকিংয়ের জন্য আসছেন, আমিও নিজে জানি না, আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি এখন যে কায়াকিংটা এক্স্যাক্টলি কোথায় হয়। भाई एक कायाकिंग किधर होता है? नीचे मतलब फिर से हम लोग को नीचे आना पड़ेगा? यहाँ से आगे से है तो हम लोग 5 जन और नीचे जाने का थोड़ा स्टेप है, नीचे हाँ। जाने का। मतलब यही पानी में होगा? नहीं बैक वाटर है ना? हाँ। तो इधर से ही जाना पड़ेगा? हाँ। ওকে। সো উনি বললেন যে কায়াকিংটা এদিকেই হয়, তো গাড়িটা এখানে রেখেই আমাদের এদিক থেকে নিচে নেমে হেঁটে যেতে হবে কিছুটা, নিয়ে গিয়ে এই জলে হবে না, মানে এই সমুদ্রের জলে হবে না, ব্যাক ওয়াটার আছে, সেই ব্যাক ওয়াটারে হবে। তো যাই, এখন হেঁটে হেঁটে যাই, আপনাদের সাথে শেয়ার করবো কীরকম কী। তো না अभी नहीं, कायाकिंग करके आते हैं फिर पीते हैं। हाँ, তো আমরা এখন যাচ্ছি কায়াকিং করতে। তো এই রাস্তাটা, মানে এইখানে যেখানে গাড়িটা রেখেছি আমি, এখান থেকে এখানে ফটোশ্যুট করে এই রাস্তাটা বেসিক্যালি যাচ্ছে কায়াকিং মানে করার রাস্তা এটা।
তো আপনারা যারা কায়াকিং করতে আসবেন তারা এইখানে গাড়ি রেখে বা পার্কিং করে, বা যদি গাড়ি থাকে এখানে পার্কিং করে এখান থেকে আপনাদের হেঁটে যেতে হবে। আর এই পয়েন্টের পরে কোনো পার্কিংয়ের জায়গাও নেই। তো আপনারা যারা কায়াকিং করতে আসবেন তাদের এই সিঁড়িগুলো কিন্তু নেমে যেতে হবে, মানে এই সিঁড়িগুলোকে ক্রস করেই তারপরে ওই জায়গাটা যেখান থেকে আমরা কায়াকিংটা শুরু করব। সো এই রকম সিঁড়ি, এটা একটু সাবধানে কেয়ারফুলি নামতে হবে। কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ, মানে সমুদ্রের ভিউটা খুব সুন্দর লাগছে এখান থেকে। আমরা মানে ম্যাক্সিমামটাই নেমে এসেছি, কারণ এখান থেকে সমুদ্রের জলটা দেখাও যাচ্ছে। ম্যাক্সিমামটা নেমে এসেছি। এটা একটা রিসর্টের গেট, মানে লেখা আছে কিপ সাইলেন্স, কিপ সাইলেন্স। আমার মনে হচ্ছে এটা কোনো একটা প্রাইভেট প্রপার্টি, সেই জন্যই লেখা আছে। সো দেখি কায়াকিং করতে, মানে লাইফে ফার্স্ট টাইম আমি কায়াকিংয়ের জন্য যাচ্ছি। সো এই কায়াকিং করতে কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটা সবই শেয়ার করো। এই রাস্তাটা থেকে বললাম না রিসর্ট আছে, এটা প্রাইভেট প্রপার্টি একটা, এটা একটা রিসর্ট, আর খুবই লাক্সারিয়াস রিসর্ট একদম, যা দেখে মনে হচ্ছে ফাটাফাটি রিসর্টটা। তো যাই হোক, আমরা এই সিঁড়ি থেকে নেমেছি। এই সিঁড়ি থেকে নেমে এটা হচ্ছে কোলা বিচ, আর এরই ঠিক এই রাইট সাইডে রয়েছে এই কায়াকিংগুলো। এইগুলো করে এখান থেকে ওরা লাইফ জ্যাকেট বাগেরা সব কিছু পরিয়ে দেবে, আর এইখান থেকেই আপনারা কায়াকিং করে রাইট সাইডে যেতে পারে যতক্ষণ খুশি। না, যতক্ষণ খুশি নয়, কতক্ষণ বলছে টাইম। এই স্পটটা, এইখান থেকে যেতে হয় ভেতরে। আর এই যে এইখান থেকে যে এটা করা আছে না, এইখান থেকে জল বেরোয়, জল যায়, সব কিছু এই চ্যানেল দিয়ে করা আছে। ওইখানেও একটা সেম চ্যানেল করা আছে। সো ইন্টারেস্টিং এগুলো, মানে এই যে ব্যাকওয়াটারটা জমেছে, এর জন্য সমুদ্র যখন জোয়ার আসবে এখান দিয়ে জল আসবে। এইটাও সেম করা আছে। तो আমরা जस्ट सूखा वाला वोट कीजिए ना, भीग जाएगा ड्रेस। हाँ, तो इसका एक प्रॉब्लम है, वो सूखा है ब्लू, सूखा वाला, ये वाला सूखा है। सब पानी आएगा, वो हल्का में पानी आएगा। अच्छा, बैठेंगे किधर, इस साइड बैठेंगे? এখানে জল ফুটো তো। वो बैलेंस करने के लिए बैक नहीं है, ओ अच्छा, तो बैठेंगे किधर, इस साइड बैठेंगे, यहाँ पे पैर देंगे। आप सेट कर दीजिए। इधर बैठना है, उधर पैर। अच्छा, তুমি তাহলে সামনেটা বসো, ঠিক আছে? তো আমরা এখন কায়াকিং করব। এখানে আমার পাইলট, এদিকে ঘোরো, চালাতে পারবে তো? তুমি লাইফ জ্যাকেট পরে কি হবে, সাঁতার তো আমি জানি না, লাইফ জ্যাকেট পরেছে ও, কোনো মানে হয়? তোরা কি যাবি না? দিচ্ছে না আমাদেরকে। শিট। আর হ্যাঁ, ও এইগুলো এসছে भाई, सब एक संग जाएंगे भाई। पहले आप जाइएगा। भाई ये चलाते कैसे, मुझे सिखा दो, ऐसा तो नहीं चलेगा भाई। कैसे पकड़ेंगे? ये ऐसे ऐसे, ओके। मारा तो राइट जाएगा, राइट मारा तो लेफ्ट, लेफ्ट मारा तो राइट जाएगा, राइट मारा तो लेफ्ट। ये तो समझा नहीं कि लेफ्ट मारा तो राइट जाएगा, राइट मारा तो অপোজিট যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যে দিকটা একটু গর্ত মতো আছে সেই দিকটা মানে নিজেদের দিকে রাখতে হবে যাতে জলটা কাটে। আর এই লাইফ জ্যাকেট আমি পাচ্ছি একটা, আমাকে দিল না লাইফ জ্যাকেট, এই মনে হয় আমাকে ডুবেই ছাড়বে আজকে।
ভর্তি দেবে, তাতে 250 টাকা করে ওরা নিচ্ছে। আমরা বার্গেনিং করে 1300 টাকা, সেটা 1200 টাকা 1100 টাকা দিয়েছি, যেহেতু আমাদের সাথে একজন এক্সট্রা দিতে হবে স্বাগতার জন্য। তো ওকে হচ্ছে যারা এখানে এইসব সার্ভিসগুলো দেয় তারাই ওকে নিয়ে যাচ্ছে। ওরা একটু পেছনে রয়েছে অনেকটাই, এখন দেখা যাচ্ছে না, আমরা সামনে রয়েছি। এবার আমি রাইড করবো। আরে ধাক্কা লাগ জায়গা, আমরা ভিড় যাইনি, দাঁড়া দাঁড়া আস্তে আস্তে, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। ওরা ওখানে লেগে যাচ্ছে। আমরা এখন একটা অ্যাক্সিডেন্টের মুখে পড়েছি, জলপথে অ্যাক্সিডেন্ট। এই ড্রাইভারটা খুব বাজে, এই যে দাদাটা গাড়ি চালাচ্ছে পাচ্ছে না কিছুই চালাতে, আমাদের পেছনে ঠেলে দিচ্ছে, সামনে ঠেলে দিচ্ছে। তানিয়ার ধমকি খেয়ে ওর আউট হয়ে গেছে। হ্যাঁ তো টুপিটা একটু তোল, নাহলে মুখ হয়ে যাচ্ছে না তুই। এই তো পেটো পাচ্ছু, ধাক্কা মারছিস কেন? ধাক্কা মারছিস কেন? কি করছো? ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কাজু কাজু ফল নাকি? কাজু ফল চুরি হচ্ছে। গাইস চুপ চুপ, আমরা এখন কাজু ফল চুরি করছি, চুপ চুপ। ওই পাশটা ঘুরিয়ে দাও, ওই দিকে। আমি যাচ্ছি তোর বরের হাত ধরে। ও ওরে বাবা, হিরো মেরো করছিল ওরা। চ চ, এ বাবা আরো খারাপ। হ্যাঁ দুখানা বস্তা নিয়ে যাচ্ছি আমি। একটা বস্তা তো হাইট সিকনেস আছে বলে আমার হাত পা ধরে নিয়েছে, আর একটা বস্তা উঠছে। হ্যাঁ একটু কষ্ট হবে, যাদের একটু বয়স আছে তারা একটু সাবধানে আসবেন এখানে। তো আমরা এখন এসেছি কাবোদারামা ফোর্টে। এটা হলো কাবোদারামা ফোর্ট। মানে আসার রাস্তাটা পাহাড়ি রাস্তা, আর দার্জিলিংয়ের ফিলস দিচ্ছিল। মানে আমরা তো ওয়েস্ট বেঙ্গল, আমরা বাঙালি, আমাদের দীপুদাই সব থেকে বেশি আমরা ঘুরি। দার্জিলিংয়ের ফিল পাচ্ছিলাম, ওটাই ব্যাপক ছিল রাস্তাটা। আর এখন এই ঢুকছি আমরা কাবোদারামা ফোর্টে। এইটা হলো কাবোদারামা ফোর্ট, এখানে মেবি টিকিট আছে। হ্যাঁ তো এন্ট্রি ফিজ এখানে কিছু নেই, শুধু আপনার একটা আইডি কার্ড লাগবে, যে আইডি কার্ডের নাম্বারটা নোট করে নেবে, আর যে টোকেন নাম্বারটা বলবে 47 আমাদের টোকেন নাম্বার, যে টোকেন নাম্বারটা বলবে সেটাকে মনে করে রাখলেই হলো। তো এই গেট থেকেই ঢুকে প্রথম বাঁদিকটা নিলেই এখানে একটা ওপরে উঠে একটা ভিউ পাওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আমরা কেউ দেখিনি, কিন্তু আমার ম্যাডাম দেখেছেন। তোমার চোখটা কোন কোম্পানির দেখে নামো, ঠিক আছে? তো এই দিকেই, মানে এর ঠিক পরেই হচ্ছে সমুদ্রটা, যেটা আমার মনে হচ্ছে। আর ওপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়ার আশা আছে। চলুন দেখি কীরকম ভিউটা পাওয়া যায়।
এই যে ভিতু না 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 প্লিজ ভয় লাগে। সো আমরা এখন থ্রি কিংস চ্যাপেল চার্চ যাব, যেটা ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড চার্চ ইন গোয়া সবাই বলে। আমরা এই কিছুক্ষণ আগে যে রাস্তাটা পেরিয়ে, মানে পাহাড়ের রাস্তা পেরিয়ে এই হাইওয়ে ধরেছে, এটা NH, এটা ন্যাশনাল হাইওয়ে, এটা থেকে ধরে কিছুটা আধ ঘন্টার মতো রাস্তা আছে, সেখানে থ্রি কিংস চ্যাপেল চার্চ। মানে আমরা এখন সাউথ গোয়া থেকে নর্থ গোয়ার দিকে যাচ্ছি, তার রাস্তার মধ্যেই যে স্পটগুলো পড়ে সেগুলো ভিজিট করছি। তার মধ্যে একটা হচ্ছে থ্রি কিংস চ্যাপেল চার্চ। সবাই বলছে খুব মানে ভয়ানক হন্টেড প্লেস, 3টের পর ঢুকতে দেয় না। তো এখন অলরেডি 3:30 বেজে গেছে, জানি না ঢুকতে দেবে কি না। সিকিউর প্লেস ওটা, যদি ঢুকতে দেয় অবশ্যই ঢুকবো, যে না ঢুকতে দেয় তাহলে রিস্ক নেবো না। আর এখান থেকে সাউথ গোয়ার ডিস্টেন্স, এখান থেকে নর্থ গোয়ার ডিস্টেন্স মোটামুটি কিলোমিটার 30-40 মতো বাকি আছে। আর পাহাড়ি রাস্তা এতটা ভালো রাস্তা মানে বুঝিনি জিনিসটা, মানে পাহাড়ি রাস্তা হবে সেটাও এক্সপেক্ট করিনি এতটা গোয়াতে। ভেবেছিলাম বিচ সাইড, মানে বিচের মতোই নর্মাল রাস্তা, বাট পুরো দার্জিলিংয়ের ফিল দিয়ে দিচ্ছে। সো এখন যাই থ্রি কিংস চ্যাপেল চার্চে, যদি কিছু ভালো ভালো ভিউজ থাকে আপনার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। কিংস চ্যাপেল চার্চে। এখানে মানে যে হাইটটা আছে না, হাইটটা অনেক, মানে 2-3টে টার্নিং নিলাম, নিয়ে মনে হলো যেন 200-300 মিটার করে হাইট বাড়লো, মানে অনেক অনেক করে হাইট বাড়লো। আর এখন এটা একটা পাহাড়ের ওপরে আছি, বাট এই অবধি গাড়ি আসবে, এখানে এরপর গাড়ি অ্যালাউ নেই। তো এখানে আমাদের গাড়িটা রেখে আমরা এবার এখান থেকে হেঁটে উঠছি কিংস চ্যাপেল চার্চ দেখতে। সো এটা আমি অ্যাজ পার গুগল আমি দেখলাম যে এখানে যে স্টোরিটা, সেটা হচ্ছে 3জন পর্তুগিজ রাজা ছিলেন, তারা এখানেই সুইসাইড করেন। সো এখানে সো কল্ড হন্টেড প্লেস বলে এটাকে, বাট লেটস সি কীরকম ভিউ থাকে এখান থেকে। আর যা যা ইনফরমেশানস থাকার কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। আর ফার্স্ট ভিউটা যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে এরকম কিংস চ্যাপেল চার্চে। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, মানে এই সাইডটা পুরোটাই, মানে এটা একটা টপ, যা বুঝতে পারছি এই দিকটা পুরোটাই মাউন্টেন্স, এটাও একটা পাহাড়ের ওপরেই, এদিকটা পুরোটাই খুব সুন্দর দেখতে লাগছে। আর এটাই হলো কিংস চ্যাপেল চার্চ। এখানে কিছু প্রোগ্রামস বগেরা কিছু হয় হয়তো, আরও ট্যুরিস্ট আছেন। দেখুন, ভূত কি আত্মা সেটা নয়, যে যেখানেই থাকুক সে শান্তিতে থাকুক, আমরা তাদেরকে ডিস্টার্ব করতে আসিনি, আর ওনারাও আমাদেরকে হয়তো ডিস্টার্ব করবেন না। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ভিউটা, এই বিউটিটা, এটা সত্যি এখানে আছে, খুব সুন্দর জায়গাটা। আমি একটা ভিডিও, একটা মানে শর্টস আপনাদের দেখাচ্ছি, একটা ক্লিপস, সেটা দেখুন একটু।
ঘুরলাম হচ্ছে কিংস চ্যাপেল চার্চ, দেখেছো? দ্য থ্রি কিংস চ্যাপেল চার্চ। ও হ্যাঁ, 3 কিংস চ্যাপেল চার্চ, ঠিক। এটা স্টোরিটা তুমি বলেছো? হ্যাঁ, স্টোরিটা বলেছি আমি, জানি না গুগল যা বলেছে সেটাই আমি বলেছি, আমি তো না, sure এটার ছিলাম না। সত্যতা বিচার হয়নি। হ্যাঁ, আর কিন্তু ভিউটা খুব ভালো, জানি না কে আছে কি নেই, বাট ভিউটা খুব ভালো, সুন্দর সুন্দর ছবি এসছে। বেসিক্যালি এই চার্চটা ফেমাস হচ্ছে গোলমাল 3 যারা দেখেছেন তারা হয়তো জানবেন যে একটা সিন রয়েছে যেখানে আমাদের মিঠুন চক্রবর্তীর সাথে যে কারিনা কাপুরের একটা যে সিন ছিল, ওরা এই চার্চে প্রে করতে আসতো। মিঠুন চক্রবর্তী যে অজয় দেবগনের মা ছিল তাকে এখানে ফলো করতে করতে এসেছিলেন, ওই সিনটা এই চার্চেই শুটিং হয়েছে। এই চার্চের যে পেছনে ব্যাক সাইডটা রয়েছে ওখানে সিনটা হয়েছে। এছাড়াও গোলমাল 3 অনেক কিছু সিন যে রয়েছে আপনার গোয়াতে শুটিং হয়েছে, তার মধ্যে এই একটা শুটিং হয়েছে। ফাইটার জেট আওয়াজ দেখেছো? পুরো জায়গা কাঁপিয়ে দিচ্ছে আওয়াজ। ভাবো যে চালাচ্ছে, সে ভেতরে তো আওয়াজ পাচ্ছে না, হ্যাঁ সব হেড পড়ে থাকে, পর্দা ফেটে যাবে আওয়াজ। যাই হোক, আমরা এখন কিংস চ্যাপেল 3 কিংস চ্যাপেল চার্চ থেকে বেরোচ্ছি। এবার যাবো আমরা কোথায়? কালাঙ্গুট বিচ যাবো। স্বাগতা, তোর ছবি উঠেছে ভালো ভালো? দেখ, সামনে সিঁড়ি দেখে নামিস, পড়ে যাস না। ডুমুরের ফুল দেখে নিবি তুই? ওকে, নিয়ে যাবি ডুমুরে বাড়ি নিবি পাপিয়া, সবেদা নিবি, কাজু বাদাম নিবি, ডুমুরে এই জায়গাটা তো বল কি বলছিস বল। ঠিক আছে, চলুন এবারে কালাঙ্গুট বিচ যাওয়া যাক। ওকে, সো আমরা আছি এখন বিচ ফ্রন্ট রিসর্টে। বিচ ফ্রন্ট রিসর্ট, সত্যি বিচ ফ্রন্ট, এই তো বিচ, এই সামনে এটা বিচ, আর বিচ ফ্রন্ট রিসর্ট। তো এটা হচ্ছে লবি এরিয়া আছে, খুব সুন্দর, রিসর্টটা খুবই ভালো, বাট সিরিয়াসলি বলছি রুমগুলো একটু ছোট। মানে যদি মানে আপনি চান একটু বড় রুমে থাকতে, তাহলে কিন্তু এখানে আসাটা ঠিক হবে না। আর হ্যাঁ, এর ওপরে কিন্তু একটা রুফটপ সুইমিং পুল আছে, তো সেই রুফটপ সুইমিং পুলটার অ্যাক্সেস টাইমও এখানে দেওয়া থাকবে। সো লেটস গো, এখন আমরা বেরোই, একটু বিচের দিকে যাই।
অলরাইট, সো বিচে তো মানে ডান্স ফান্স করে টায়ার্ড, আমরা ডিনার করে নিলাম। সো আমরা ডিনার করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেল তো আমাদের বিচ থেকে একটুখানি জাস্ট কিছুক্ষণের হাঁটা পথ। তো আজকের দিনটা এখানেই শেষ হলো। কালকে সকালবেলা উঠে আমরা কিছু কিছু স্পট আছে, যেরকম কয়েকটা ফোর্ট আছে, কয়েকটা রাস্তা আছে, যে রাস্তাগুলো খুবই ফেমাস, শুটিং উটিং হয়েছিল, সেই রাস্তাগুলোতে আমরা কালকে ঘুরে নেবো। সো ওই ফোর্ট রাস্তা সব কিছু ঘুরে কালকের দিনটা কাটাবো। আর কালকে ভাবছি আমরা ওয়াটার অ্যাক্টিভিটিসও করতে পারি। সো লেটস কি হয়, দেখা যাক কি হয়। সো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। চলো তাহলে কালকে দেখা হচ্ছে আবার। আজকে এখন গিয়ে রেস্ট নিয়ে নিই। কালকে এই রুফটপের সুইমিং পুল আছে, সো একটু সুইমিং পুলে কিছু আন্ডার ওয়াটার কিছু ভিডিওসও যদি পারি তো আমি শেয়ার করবো। তো বাই, গুড নাইট, টেক কেয়ার।